নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে তোমরা এই ভিডিওতে যে বইটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা কিন্তু এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি আলটিমেট গাইড বইটা। তো প্রথম কথা বলে রাখি যে এই বইটা কিন্তু বলতে পারো নতুন সিলেবাস যেটা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রকাশিত হয়েছে, 18ই নভেম্বর প্রকাশিত হয়েছিল, সেই সিলেবাস ভিত্তিক বা সেই সিলেবাস অনুযায়ী লিখিত বই। অর্থাৎ এটা বলা যেতে পারে যে এক প্রকার এই বইটার কিন্তু একটা নতুন এডিশন। তো এই বইটার আগের যে এডিশন ছিল, আমি চ্যানেলে ভিডিও করেছিলাম, তোমরা অনেকেই কিন্তু সেই বইটা দেখেছো এবং সেই বইটা তোমরা অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করেছিলে। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে তোমরা কিন্তু বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সেই বইটা কিন্তু পারচেস করেছিলে। তো পরবর্তীকালে যখন সিলেবাসটা চেঞ্জ হয়, অর্থাৎ নতুন সিলেবাস প্রকাশিত হয়, তারপর কিন্তু এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে বলতে পারো এটা রিভাইজড এডিশন, অর্থাৎ নতুন যে বিষয়গুলো অ্যাড হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছে। বেশ কিছুদিন হলো বইটা প্রকাশিত হয়েছে, আমার কাছে অনেক দিন যাবতই রয়েছে। তো আজকে এই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো এবং প্রথমে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক সবই ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা নিত্য নতুন আপডেট পেয়ে যাবে। এছাড়াও দেখো, তোমরা যারা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে হোম ডেলিভারিতে অল ওভার ইন্ডিয়া বই সংগ্রহ করতে চাও, এই বইটা তথা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই তোমরা সংগ্রহ করতে চাও একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে, তারা কিন্তু অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা অন স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবে, ডিসক্রিপশনে ফোন নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপই করো, সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়। আমরা ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবো সেই পার্টিকুলার বই সম্পর্কে। তো তোমরা প্রতিদিনই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছো, তো এখনও যদি আমাদের সাথে তুমি যোগাযোগ না করে থাকো বই কেনার জন্য, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। আশা করছি বেস্ট ডিসকাউন্টে তোমরা তোমাদের কাছে বই কিন্তু অল ওভার ইন্ডিয়াতে হোম ডেলিভারি যে কোনো পিনকোডে কিন্তু পেয়ে যাবে। তো দেখো, সেগুলো তুমি একটু অবশ্যই চেক করে নিও, অন স্ক্রিনে নাম্বার থাকছে, এছাড়াও ডিসক্রিপশনেও আমাদের বুকশপ শিক্ষা মন্দির বুকশপের নাম্বার দেওয়া থাকবে। আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো এই বইটা পুরোপুরিভাবে বলতে পারো যে একদম এক্সাম ওরিয়েন্টেড বই এবং এক্সাম বাংলা পাবলিকেশনের বই। তাদের যে গুণগত মান সেটা তোমরা কম বেশি সকলেই জানো যারা এই প্রকাশনীর অন্যান্য বই সংগ্রহ করেছো। দেখো, আমি রিসেন্ট একটা আপডেট পেয়েছি এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে এবং সেটা বলতে পারো এক প্রকার আমার দেখে ভালো লেগেছে যে এর আগে তাদের যে ক্লার্কশিপ মেন্স পরীক্ষার একটা বই প্রকাশিত হয়েছিল, খুব পাতলা একটা বই, 200-250 পাতার বই, সেই বইটা থেকে মোটামুটি 65 থেকে 68 নাম্বার, খুব সম্ভবত যদি ভুল না করি 68 বা 64 এরকম কিছু পরিমাণে নাম্বার এই যে ক্লার্কশিপ মেন পরীক্ষাটা হলো লাস্ট মানে সানডে, সেখানে কমন এসছে, সরাসরি কমন এসছে। তাহলে বুঝতে পারছো যে এই প্রকাশনীর বইয়ের কিন্তু গুণগত মান খুব ভালো, তাদের কমন দেওয়ার কিন্তু একটা প্রবণতা রয়েছে। পুলিশের পরীক্ষার বইতেও দেখেছিলাম সেখানেও বহু প্রশ্ন কিন্তু একেবারে পেজ ধরে ধরে কমন এসেছিল, এখানে কিন্তু একটা ডেসক্রিপটিভ মেথডের পরীক্ষা, সেখানেও কিন্তু অনেক প্রশ্ন কমন এসছে। তো সেটা আমার দেখে খুব ভালো লাগলো, আমার মনে হলো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই বইটা থেকে কমন আসবে কিনা সেটা আমি এখনই দাঁড়িয়ে বলতে পারি না, বা প্রকাশনী সংস্থাও বলতে পারে না, কারণ কোনো বই যখন তৈরি করা হয় তখন এটা কেউই জানে না যে এই বইটা থেকে কমন আসবে। কিন্তু পরবর্তীকালে যদি কিছু প্রশ্ন কমন এসে থাকে সেটা অবশ্যই কিন্তু আমি বলবো যারা এই বইটা সংগ্রহ করবে বা এক্সাম বাংলা পাবলিকেশনের বই পড়বে তাদের কাছে কিন্তু বেনিফিশিয়াল হবে। তো সেগুলো পুরোপুরি আলাদা প্রসঙ্গ, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা প্রয়োজন, আমি শেয়ার করলাম। এবার আমি বইটার প্রসঙ্গে চলে আসবো। দেখো, বইটার যেটা থিকনেস রয়েছে তাদের আগের যে বইটা ছিল তার তুলনাতে ভলিউম অবশ্যই একটু বেড়েছে, কারণ এখানে বেশ কিছু বিষয় অ্যাড হয়েছে। এবং বইটার যদি পেজ কোয়ালিটির কথা বলি, প্রিন্টিং কোয়ালিটির কথা বলি, তারা যে দামে বইটা দিচ্ছে 500 টাকা প্রিন্ট রয়েছে, এর উপর একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। এবং বাকি তো তোমরা জানো আমাদের কাছ থেকে তোমরা কলকাতার দামেই বই পেয়ে যাও, তো সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে এবং আমরা চেষ্টা করবো এর উপর একটা ভালো ডিসকাউন্ট দিয়ে তোমাদের কাছে বইটা পৌঁছে দেওয়ার। এবং দেখো, এখানে এই বইটার কথা বলছিলাম, ক্লার্কশিপ মেন গাইডেন্স, এছাড়াও রেলওয়ে মানে এক্সাম ডেস্ট্রয়ার ভিডিও রয়েছে, এটার গ্রুপ ডি প্র্যাকটিস সেটের ভিডিও রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো তোমরা বলতে পারো আমাদের বেস্ট সেলিং কারেন্ট অ্যাফেয়ার্সের বই আমাদের মানে পক্ষ থেকে, এবং প্রকাশিত বেস্ট সেলার বই তাদের ক্ষেত্রেও বলা যেতে পারে। বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো ঠিকঠাক রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি ভালো, বাইন্ডিং এগুলো নিয়ে কোনো সমস্যা এই প্রকাশনীর বইতে সচরাচর থাকে না। আমরা যদি বইটার এবার একদম ভেতরে চলে আসি যে কী বিষয়বস্তু দেওয়া রয়েছে, তো এটা দেখো এখানে 20 নভেম্বর মানে রিভাইজড এডিশন বেরিয়েছে এবং নতুন যে সিলেবাস সেটা সম্পর্কে এখানে একবার বলতে পারো বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। তোমরা এখন কম বেশি সকলেই জেনে গেছো, সিলেবাসগুলো নিয়ে আর বিশেষ কিছু বলছি না। এখানে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস রয়েছে যে বিগত বছরে কেমন কি প্রশ্ন কোন কোন সাবজেক্টের থেকে কোন কোন টপিক থেকে এসেছিল, খুব কাজের জিনিস। এবং এর পাশাপাশি আমরা কিন্তু এবার ডিরেক্ট সূচিপত্রতে চলে আসবো। দেখো, প্রথম কথা এখানে বিগত বছরের যে প্রশ্নোত্তর সেটা তো এখানে রয়েছে, গ্রুপ সি বিগত বছরের প্রশ্নপত্র 2016 দেওয়া রয়েছে। ইতিহাসের বিভিন্ন যে অধ্যায়গুলো সেগুলো এখানে উল্লেখ রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের নাম এখানে তোমরা পাবে, যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু বলতে পারো উল্লেখ রয়েছে।
জিওগ্রাফির মধ্যেও তাই যে চ্যাপ্টারগুলো আমাদের প্রয়োজন সেগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের শেষে কিন্তু এমসিকিউ রয়েছে, প্রত্যেকটার শেষে দেখো এমসিকিউর উল্লেখ কিন্তু দেওয়া আছে। সংবিধান রয়েছে, তোমরা জানো সিলেবাসে সংবিধানের উল্লেখ রয়েছে, এখানে অর্থনীতি রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, বিভিন্ন অধ্যায়গুলো আমি ভেতরে তোমাদের অবশ্যই দেখাবো। এর পাশাপাশি স্ট্র্যাটেজিকের যে গুরুত্বপূর্ণ যে বলতে পারো টপিকগুলো থাকে সেই প্রত্যেকটা টপিক কিন্তু এখানে খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা রয়েছে এবং এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। কম্পিউটারের উপরে প্রশ্ন থাকবে, কম্পিউটারের উপরে এখানে বলতে পারো বেসিক যে ইনফরমেশনগুলো প্রয়োজন বাংলা ভার্সনে দেওয়া রয়েছে। পদার্থবিদ্যা সায়েন্সের মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ রয়েছে। রসায়নের ক্ষেত্রেও তাই প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখতে পাবে উল্লেখ দেওয়া রয়েছে, এখানেও আমরা কিন্তু এমসিকিউ প্রশ্ন পেয়ে যাচ্ছি, অর্থাৎ জিকের বেসিক্যালি এমসিকিউ এগুলো। এর পাশাপাশি জীববিদ্যা দেখতে পাবে, জীববিদ্যার প্রত্যেকটা চ্যাপ্টার এখানে উল্লেখ রয়েছে। গণিতে যদি চলে আসো, যে চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসে উল্লেখ রয়েছে সেই চ্যাপ্টারগুলোর নাম এখানে তোমরা পাবে এবং এর পাশাপাশি ইংরেজির যে চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেই ইংরেজির অধ্যায়গুলো এখানে লেখা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আপ টু ডেট বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে এবং তাদের কারেন্ট অ্যাফেয়ার্স বরাবরই ভালো হয়, এখানে খুব সুন্দর করে দেওয়া। এবং দেখো এই যে জায়গাটা তোমরা দেখলে, মানে এই যে এত পর্যন্ত যে কন্টেন্ট রয়েছে, তোমরা যদি আগের এডিশনটা দেখো সেই এডিশনের সাথে কিন্তু এইটুকু যে কন্টেন্ট পুরোপুরি অ্যাজ ইট ইজ সেম রয়েছে। তো নতুন যেটা সংযোজিত হয়েছে সেটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আলাদা করে। 18 নভেম্বর প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী সংযোজিত অংশ, সেখানে ইংরেজির মধ্যে সিঙ্গুলার প্লুরালের অ্যাড হয়েছে, স্পেলিং চেক ভোকাবুলারি অ্যাড হয়েছে, সেটা তারা এখানে বলতে পারো আর কি বইটার মধ্যে সংযোজন করে দিয়েছে বা অ্যাড করে দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যে বিষয়গুলো অ্যাড হয়েছে, জাতীয় শিক্ষানীতি, লিঙ্গ সচেতনতা, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা উল্লেখ ছিল সিলেবাসে, সেটা এখানে অ্যাড করে দিয়েছে। এবং লজিক্যাল রিজনিং বলে একটা পার্ট কিন্তু নতুন অ্যাড হয়েছে, বলতে পারো নতুন একটা সাবজেক্ট। তার যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো অর্থাৎ যে অধ্যায়গুলোর উল্লেখ সিলেবাসে আছে সেই প্রত্যেকটা চ্যাপ্টারের নাম কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে এবং এটার ভেতরে কিন্তু স্টাডি মেটেরিয়ালও তারা প্রোভাইড করেছে। তো সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, পরবর্তীকালে যদি বইতে কোনো কারেকশন হয় সেক্ষেত্রে তোমরা এই কিউআর কোড থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে, এটা অবশ্যই আমি বলবো একটা ভালো বিষয়। আচ্ছা, এবার আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, তোমরা আগের এডিশন যখন দেখেছিলে যেরকম প্রেজেন্টেশন ছিল মোটামুটি বলা যেতে পারে সেরকমভাবেই কিন্তু দেওয়া রয়েছে। প্রথম কথা, এখানে গ্রুপ সি বিগত বছরের প্রশ্নোত্তর, এখানে সঠিক উত্তর যেটা হবে এখানে তার অ্যান্সার দেওয়া রয়েছে এবং পাশাপাশি কিন্তু পুরো ব্যাখ্যা করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন প্রপার ওয়েতে কিন্তু ব্যাখ্যা তোমরা দেখবে এই বইটার মধ্যে কিন্তু আগেও ছিল, এখনও কিন্তু রয়েছে। অর্থাৎ মানে নামমাত্র এক লাইন বা দু লাইনে ছেড়ে দেওয়া নয়, একদম প্রপার যতটা বলতে পারো এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আমি ইংরেজির কথা যদি বলি, সঠিক উত্তর দেওয়া রয়েছে, ম্যাথের ক্ষেত্রেও সঠিক উত্তর রয়েছে এবং পাশাপাশি কিন্তু আলাদা করে ম্যাথের যে সলিউশন সেটা কিন্তু করে দেওয়া আছে এবং তাদের ম্যাথের সলিউশন আমার মনে হয়, যেটুকু মনে হয়েছে আমি যতদিন যাবত এই বইগুলোকে দেখছি বা ভিডিও করছি, আমার কিন্তু বেশ বলতে পারো ইজি টু আর কি বলতে পারো লার্ন মনে হয়েছে। সহজেই বোঝা যায়, একদম ইজি মেথডে তারা ম্যাথগুলো কিন্তু সলভ করে দেয়। আচ্ছা, এটা আমাদের একই রকমভাবে গ্রুপ ডি যে প্রশ্নপত্র সেটা রয়েছে। তো এগুলো যেহেতু বিগত বছরের প্রশ্ন, আমি বহুবার করেই এগুলো সম্পর্কে তোমাদেরকে বলেছি, তো নতুন করে এগুলো নিয়ে আর বেশি বলছি না। আমরা এবার মূল যে বলতে পারো কন্টেন্ট সেখানে চলে আসবো, যেখান থেকে আমাদের বলতে পারো স্টাডি মেটেরিয়ালটা শুরু হচ্ছে। প্রথম কথা, এটা হলো আমাদের ইতিহাস। ইতিহাসের মধ্যে দেখো এখানে কিন্তু একেবারে টু দি পয়েন্ট আলোচনা রয়েছে, এক্সট্রা ইনফরমেশন নেই, বাড়তি ইনফরমেশন নেই, একদম এক্সাম ওরিয়েন্টেড যে বিষয়টুকু প্রয়োজন সেটুকু কিন্তু দেওয়া। প্রথম কথা হলো এখানে মেহেরগড় সভ্যতা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে যখন লেখা শুরু হচ্ছে সেখানে মেহেরগড় সভ্যতার পয়েন্ট রয়েছে এবং তার মধ্যে কিন্তু অবস্থান যে আবিষ্কার বলতে পারো একটু ডেসক্রিপটিভ মেথডে লেখা, কৃষিকাজ এবং খাদ্য কেমন ছিল, জীবিকা কেমন ছিল, বা সিন্ধু সভ্যতার অবস্থান, সময়কাল, আবিষ্কার, নগর পরিকল্পনা কেমন ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে বলতে পারো একটু ডেসক্রিপটিভ মেথডেই টু দি পয়েন্ট কিন্তু আলোচনা করা রয়েছে। এর পাশাপাশি ডিক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ দেখতে পাবে, তার মধ্যেও যে বিষয়বস্তুগুলো থাকে আর কি তোমরা টেক্সট বুকে যদি পড়ে থাকো যেরকম ধরনের থাকে সেগুলোকে কিন্তু একেবারে জিস্ট আকারে বা কম্প্যাক্ট আকারে কিন্তু দেওয়া। এবং এর পাশাপাশি ষোড়শ মহাজনপদের চ্যাপ্টার রয়েছে, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে রয়েছে, মগধ সাম্রাজ্য, মৌর্য বংশ রয়েছে, এখানে মগধের উত্থান থেকে শুরু করে প্রধান যে রাজবংশগুলো ছিল এবং তার পাশাপাশি আমরা যদি দেখি মানে সেই পার্টিকুলার রাজবংশের মধ্যে কোন কোন সম্রাট বিখ্যাত ছিলেন এবং তাদের সময় ঘটে যাওয়া বিভিন্ন যে ঘটনাগুলো সেগুলোও কিন্তু এখানে কম বেশি উল্লেখ রয়েছে। এর পাশাপাশি পরবর্তী মৌর্য সাম্রাজ্য, গুপ্ত বা গুপ্তোত্তর যুগ, খুব সুন্দর করেই কিন্তু বিষয়বস্তুগুলোকে কম্প্যাক্টভাবে দেওয়া। যারা একটু কনসাইজ ওয়েতে পড়তে চাইছো আমি বলবো তাদের জন্য কিন্তু এই বইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট বই, মানে অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু খুব ভালো একটা কম্প্যাক্ট প্রিপারেশন এই বইটা থেকে কিন্তু করতে পারবে। মধ্যযুগীয় ভারতের ইতিহাস রয়েছে, মুঘল সাম্রাজ্য রয়েছে, আঞ্চলিক শক্তি, ধর্মীয় আন্দোলন দেখতে পাবে। এখান থেকে আমাদের মডার্ন হিস্ট্রি শুরু হচ্ছে, ইউরোপীয়দের আগমন বা ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা, এখানে গুরুত্বপূর্ণ যে ব্রিটিশ গভর্নর জেনারেল বা ভাইসরয়গণ তাদের যে বলতে পারো তালিকা, পুরো তাদের আন্ডারে কী কী হয়েছিল সেগুলো কিন্তু সব দেওয়া রয়েছে। যেমন লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, অন্য কী কী ঘটনা তার সময় হয়েছিল, তিনি কী কী করেছিলেন সেগুলো সব কিন্তু উল্লেখ এখানে দেওয়া আছে। এর পাশাপাশি এখানে 1857 সালের যে বলতে পারো মহাবিদ্রোহ সেটা সম্পর্কে আলোচনা রয়েছে, কারণ কী ছিল, ফলাফল কেমন ছিল বা কে কোন জায়গাতে নেতৃত্ব দিয়েছিলেন সেগুলো কিন্তু সব এখানে উল্লেখ রয়েছে। জাতীয় কংগ্রেস সম্পর্কেও দেখতে পাবে স্টাডি মেটেরিয়াল কিন্তু দেওয়া আছে। এবং এই মানে এটার সাবজেক্টের পরে যে বিষয়গুলো থাকছে এমসিকিউর কথা যেটা আমি সূচিপত্র দেখার সময় বললাম,
প্রত্যেকটা কিন্তু ভালো ভালো মানের প্রশ্ন এমসিকিউ এর মধ্যে দেওয়া, এবং সেটার পরিমাণ আমি বলবো অনেকটাই রয়েছে একটা গাইড বই হিসেবে। তো আমরা যদি কয়েকটা কোয়েশ্চেন একটু দেখে নিই কেমন ধরনের প্রশ্ন তারা দিয়েছে এখানে। যেমন বলছে নব্যপ্রস্তর যুগের মানুষেরা কোন ক্ষেত্রে বেশি উন্নতি করেছিল, এটা সঠিক উত্তর হবে এ এবং বি উভয়, অর্থাৎ কৃষিকাজ এবং পশুপালন। বা এখানে যদি দেখো কোন স্থানে প্যালিওলিথিক যুগের নিদর্শন পাওয়া যায় না, বা ত্রিপিটকের পিটক শব্দের অর্থ কী, অজন্তার গুহাচিত্রে কিসের কাহিনী বর্ণিত রয়েছে, জাতকের কাহিনী। সঠিক উত্তরগুলো কিন্তু এভাবে বোল্ড করা রয়েছে। তো এইখানকার যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তুমি যদি দেখো প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত পরপর কিন্তু বিষয়গুলোকে বলতে পারো মানে একবার ক্রোনোলজি মেনেই কোয়েশ্চেনগুলোকে দেওয়া, এবং অনেক পরিমাণে প্রশ্ন এখানে রয়েছে। তোমরা থিওরি পড়ার পাশাপাশি কিন্তু এখান থেকে খুব সুন্দর করে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে, কারণ এখানে এমসিকিউ এর পরিমাণটা কিন্তু কম নয়, অনেক পরিমাণে এমসিকিউ রয়েছে। যেমন সূর্যাস্ত আইনকে প্রবর্তন করে লর্ড কর্নওয়ালিস, কার সময় ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা হয়েছিল, এটাও লর্ড কর্নওয়ালিসের সময় হয়েছিল। বা এখানে কে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন, লর্ড ডালহৌসি। প্রত্যেকটা প্রশ্ন বলতে পারো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, একেবারে মানে আতিপাতি প্রশ্ন নয়। এই কোয়েশ্চেনগুলো এখানে যেগুলো এখানে দেওয়া রয়েছে এগুলোই কিন্তু পরীক্ষাতে দেয়, বিভিন্ন পরীক্ষাতে তোমরা দেখবে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে, এবং WBSSC গ্রুপ সি হোক ডি হোক সেই পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা একটা থেকেই যায়। তো সেরকমভাবে আমরা দেখবো এখানে প্রায় 452টি মানে প্রশ্নোত্তর আমাদের কিন্তু শুধুমাত্র ইতিহাসের ওপরেই রয়েছে, যেটা আমি বলবো একটা গাইড বই হিসেবে অনেকটাই, এবং থিওরি পড়ার পাশাপাশি তোমরা কিন্তু এখান থেকে এমসিকিউটাও প্র্যাকটিস করে নিতে পারবে। এবার যদি আমরা নেক্সট যে সাবজেক্ট রয়েছে বা টপিক কথা যদি আমি বলি সেটা হলো জিওগ্রাফি। সেখানে জিওগ্রাফির ওপরেও কিন্তু আমরা মানে বলতে পারো ব্যাখ্যা সহ বা বিস্তারিত যে তথ্যগুলো হয়ে থাকে, বেসিক্যালি যেটা তার ইতিহাসের ক্ষেত্রেও করেছে একটু কম্প্যাক্ট ওয়েতে, সেভাবেই কিন্তু দেওয়া। যেমন প্রথমে ভূগোলের মৌলিক ধারণা রয়েছে, যেখানে জিওগ্রাফি শব্দটি দুটি গ্রিক শব্দ জিও যার অর্থ পৃথিবী এবং গ্রাফিয়া যার অর্থ বর্ণনা, অর্থাৎ ভূগোল হলো পৃথিবীর বর্ণনা। এই ধরনের যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ যেটা আমাদের বেসিক যে কনসেপ্টগুলো হয়ে থাকে জিওগ্রাফি তার উপরে। এরপরে সৌরজগৎ এবং পৃথিবী দেখতে পাবে, এখানে সৌরজগৎ সম্পর্কে তথ্য রয়েছে, বা বিভিন্ন গ্রহ যেমন পৃথিবী হতে পারে, মঙ্গল হতে পারে, বৃহস্পতি হতে পারে, এদের সম্পর্কে কিন্তু কি ফিচার্সগুলো লেখা রয়েছে। অন্যান্য যে মহাজাগতিক বস্তু তার মধ্যে গ্রহণপুঞ্জ রয়েছে, ধূমকেতু রয়েছে, বা বিভিন্ন যে গতি রয়েছে, আহ্নিক গতি, বার্ষিক গতি, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা আমরা পাবো। এর পাশাপাশি দেখতে পাবো পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন এবং ভূমিরূপের অধ্যায় রয়েছে, যেখানে বলতে পারো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, শিলা বা আগ্নেয়গিরি সম্পর্কে তথ্য, বা অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, বায়ুর কাজ হতে পারে, নদীর কাজ হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এর পাশাপাশি বায়ুমণ্ডল সম্পর্কে দেখতে পাবে, বায়ুতে কোন গ্যাসের কি পরিমাণ রয়েছে বা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কেমন, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা। এখানে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এগুলো কিন্তু আমরা পাবো। এবং এর পাশাপাশি বায়ুচাপ, বায়ুপ্রবাহ যে জায়গাটা থাকে সেগুলো, জলবায়ু অঞ্চল বা সমুদ্রবায়ু, স্থলবায়ুর মধ্যে কি পার্থক্য রয়েছে বা সংজ্ঞা, বিভিন্ন ধরনের এক্সাম্পল সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। জলমণ্ডলের চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া রয়েছে। ভারতের ভূগোলে যদি চলে আসো, সেখানে আমাদের একেবারে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, তার মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল বা এখানে উপকূলীয় সমভূমি রয়েছে, ভারতীয় মরুভূমি সম্পর্কে রয়েছে, ভারতের নদ নদী রয়েছে, জলবায়ু, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যে বিষয়গুলো পড়ে সেগুলো কিন্তু বলতে পারো এক প্রকার জিস্ট আকারে, কম্প্যাক্ট আকারেই কিন্তু দেওয়া আছে। পশ্চিমবঙ্গের ভূগোলও একই রকমভাবে দেওয়া ভারতের ভূগোলের মতো। এখানে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বা বলতে পারো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে পরিচয়, অর্থাৎ তুমি পার্টিকুলার যে জেলাতে থাকছো সেই জেলা সম্পর্কে তোমার নলেজ থাকাটা কিন্তু প্রয়োজন। তো সেটা তোমরা এখান থেকে কিন্তু ইজিলি মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নিতে পারবে, এবং যে কোনো জেলা থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে প্রশ্ন চলে আসে, তো সেগুলোও কিন্তু আমাদের কাজে লাগবে। এর পাশাপাশি আমরা এমসিকিউ দেখতে পাবো, সেখানে যেমন রয়েছে হিমালয় কোন ধরনের পর্বতের উদাহরণ, সঠিক উত্তর যেমন ভঙ্গিল পর্বত হবে লিখে দেওয়া রয়েছে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের মধ্যে কোনটি, কাঞ্চনজঙ্ঘা। তো এরকমভাবে কিন্তু আমরা জিওগ্রাফিরও অনেক প্রশ্ন দেখতে পাবো, এখানে এমসিকিউ ফরম্যাটে দেওয়া রয়েছে। এই ইতিহাসের মতো এই জায়গাটা আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো ভালো প্রশ্ন, তোমরা চাইলে কোয়েশ্চেনগুলো একটু মানে দেখে নিতে পারো। আমি নতুন করে আর কিছু বলছি না এটা সম্পর্কে, এখানে প্রায় 250টার মতো প্রশ্ন কিন্তু রয়েছে। নেক্সট যদি সংবিধানে চলে আসো, সংবিধানটাও তোমরা দেখবে ইতিহাস বা ভূগোল যেরকম তোমরা দেখেছো একই রকমভাবে দেওয়া, এখানেও কিন্তু অধ্যায় ভিত্তিকই রয়েছে। সংবিধানের উৎস এবং গঠন প্রক্রিয়া যদি দেখো, এর মধ্যে একটু জুম করলে বুঝতে পারবে কেমনভাবে ইনফরমেশনগুলো সাজিয়ে গুছিয়ে লেখা রয়েছে। 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশ অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল, বা গণপরিষদ প্রথম অধিবেশন হয়েছিল 1946-এর 9 ডিসেম্বর। তো এই ধরনের যে তথ্যগুলো এগুলো তোমরা দেখবে ইভেন WBCS পরীক্ষা বলো বা পুলিশের পরীক্ষা বলো, এই পরীক্ষাগুলোতেও কিন্তু এখান থেকে বলতে পারো প্রশ্ন আসে। তো এই বইটা তোমরা যদি WBSSC গ্রুপ সিডির জন্য পড়ো, তোমাদের আপকামিং যদি পুলিশের পরীক্ষা থাকে বা অন্য কোনো পরীক্ষা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে অনেকটা হেল্প করবে। কুইক রিভিশনের ক্ষেত্রেও কিন্তু এই বইটা বেশ ভালো। আচ্ছা, এরপরে ভারতের বিভিন্ন মানে সংবিধানের বিভিন্ন যে অংশগুলো রয়েছে, প্রত্যেকটা পার্টের মধ্যে কী কী পড়ছে, কোন আর্টিকেলে কী রয়েছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দেয়, সেগুলো রয়েছে। কেন্দ্রীয় সরকার সম্পর্কে তথ্য, এর মধ্যে আমরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি দেখতে পাবো, বা রাষ্ট্রপতির যোগ্যতা কেমন হতে পারে, কোন আর্টিকেলে রাষ্ট্রপতির কি ক্ষমতা রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা বলাটাও হয়তো একটু বেশি হয়ে যাবে, কারণ প্রচুর যে ডিটেলস রয়েছে তা নয়, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু তারা এখানে প্রোভাইড করেছে। মানে এই পার্টিকুলার এক্সামের কথা যদি বলি, রাজ্য সরকার সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী সেগুলো এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন যে বলতে পারো অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেগুলো রয়েছে, এবং আপডেটেড বলতে পারো কন্টেন্টই দেওয়া আছে।
এরপরে আমরা পলিটির উপরেও কিন্তু এখানে এমসিকিউ পাবো, যেমন ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয়েছিল, সঠিক উত্তর লেখা রয়েছে। বা এখানে দেখো সংবিধান সভা কতদিনে ভারতীয় সংবিধান রচনা করে, 2 বছর 11 মাস 18 দিনে রচনা করেছিল। তো এইভাবে কিন্তু সংবিধানের উপরেও আমরা দেখতে পাবো এমসিকিউস যেগুলো হয় সেগুলো কিন্তু বেশ অনেকটাই দেওয়া রয়েছে। তো টোটাল কতগুলো এমসিকিউ রয়েছে এখানে, প্রায় আমরা কিন্তু 178টা এমসিকিউ দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। তো একটা গাইড বই হিসাবে আমি বলবো ঠিকঠাক। আচ্ছা, এরপরে অর্থনীতি যদি চলে আসো, অর্থনীতির মৌলিক ধারণা থেকে শুরু হয়েছে, সেখানে অর্থনীতির প্রকারভেদ নিয়ে আলোচনা রয়েছে। বা জাতীয় আয় যদি চলে আসো, সেখানে জিডিপি, জিএনপি, এনএনপি কী সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। বা বাজার মূল্য, মার্কেট প্রাইস কী হবে, বা বলতে পারো জাতীয় আয় পরিমাপের যে মেথড রয়েছে সেই মেথড সম্পর্কে এখানে কিন্তু আলোচনা আছে। বিভিন্ন যে অর্থনৈতিক পরিকল্পনা বা নীতিগুলো সেগুলো সম্পর্কে এখানে দেখতে পাবে তোমরা আলোচনা রয়েছে। মোটামুটি কেমন ধরনের আর কি মানে অর্থনীতি সংস্কার হয়েছিল, বা বেসরকারিকরণ কী রয়েছে, বা উদারীকরণ কী রয়েছে, গ্লোবালাইজেশন কেমন কী, সেগুলো নিয়ে কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের এখান থেকে একটা হয়ে যাবে। নীতি আয়োগ সম্পর্কে দেখতে পাবে, প্ল্যানিং কমিশন পরবর্তীকালে নীতি আয়োগ হয়েছিল, বা মুদ্রা ব্যাংকিং, সরকারি অর্থ ব্যবস্থা, বাজেট। তো ইজি ওয়েতে মানে একে বলতে পারো যে সহজ সরল ভাষাতে কিন্তু আমাদের ইকোনমির যে চ্যাপ্টারগুলো সেগুলোকেও কিন্তু এখানে দেওয়া, মানে বেসিক্যালি এই পরীক্ষাতে যেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু ইকোনমির ওপরেও বেশ কিছু এমসিকিউ এখানে পেয়ে যাবো। টোটাল যে এমসিকিউর পরিমাণটা ইকোনমির ওপরে রয়েছে সেটা যদি আমরা একবার দেখে নিই, অনেকটাই তোমরা এমসিকিউ এখানে পাবে। তুলনামূলকভাবে বলতে পারো পলিটির থেকে কিন্তু ইকোনমির এমসিকিউটা এখানে পরিমাণের দিক থেকে কিন্তু অনেকটা বেশি রয়েছে। 215টা এমসিকিউ আমরা এখানে পাবো। এখানকার কোয়েশ্চেন 2-1টা নিজেরা দেখতে পারো, আদারওয়াইজ তোমরা আমাদের কাছ থেকে যখন বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করবে অবশ্যই তোমরা কিন্তু এগুলোকে ভালো করে পড়ে নিতে পারবে। আচ্ছা, আমরা যদি নেক্সট টপিক পরিবেশবিদ্যা, যেটা আমাদের এই সিলেবাসে নতুন করে বলতে পারো ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা মানে নিচ্ছে আর কি, সেখানে আমাদের বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে। বাস্তুতন্ত্র রয়েছে, একেবারে 1935 সালে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আর্থার ট্যান্সলে। বা খাদক কী, বিয়োজক কী রয়েছে, খাদ্য শৃঙ্খল কী রয়েছে, খাদ্য জাল কী রয়েছে, পুষ্টিচক্র। বা আমরা পাশাপাশি যদি বাস্তুতান্ত্রিক পিরামিডের কথা বলি, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, মানে যেগুলো এই বাস্তুতন্ত্র চ্যাপ্টারের মধ্যে পড়ছে সেগুলো অল্প অল্প করে কিন্তু আলোচনা রয়েছে। জীববৈচিত্র্য বা সংরক্ষণ, জীববৈচিত্র্যের প্রকারভেদ দেখতে পাবে। বিভিন্ন যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে রেড ডেটা বুকের কনসেপ্ট যেটা, সেটা তোমরা এখানে জানতে পারবে। পরিবেশের যে দূষণ রয়েছে, বিভিন্ন যে দূষণগুলো হয়ে থাকে, সেটা ওজোন স্তরের ক্ষয় হতে পারে, মন্ট্রিল প্রোটোকল হয়েছিল মানে চুক্তি হয়েছিল, বা অ্যাসিড বৃষ্টি রয়েছে, তাপীয় দূষণ, তেজস্ক্রিয় দূষণ, শব্দ দূষণ, বা বিভিন্ন যে বলতে পারো পলিউশনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। পরিবেশ আইন যেগুলো রয়েছে আর কি সেগুলো নিয়ে আলোচনা পাবে এখানে। এর পাশাপাশি আমরা কিন্তু এখানে এমসিকিউ দেখতে পাবো দেওয়া আছে, মানে এই পরিবেশবিদ্যার উপরে। তো এখানে যে টোটাল এমসিকিউ এর যে পরিমাণটা সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। কয়েকটা কোশ্চেন একটু দেখে নিতে পারো নিজেরা, যেমন সৌরশক্তি ব্যবহারের প্রধান সুবিধা কী রয়েছে, বা রামসার কনভেনশন কিসের সাথে সম্পর্কিত, জলভূমি সংরক্ষণের সাথে সম্পর্কিত, জৈব গ্যাস কী, এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু এখানে তোমরা পাবে। অবশ্যই বলবো এই বইটা সংগ্রহ করলে এমসিকিউগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পাশাপাশি স্ট্যাটিক জিকে যদি চলে আসো, স্ট্যাটিক জিকের প্রত্যেকটা টপিক তারা এখানে কভার করেছে, খুব সুন্দর করে দেওয়া। এই স্ট্যাটিক জিকের পার্টটা আমি বলবো তোমরা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য পড়ে যেতে পারো, শুধুমাত্র এই পরীক্ষা নয়, অন্য যে কোনো পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে এখানে যতটা দেওয়া রয়েছে যদি ভালো করে পড়ে যাও, এখান থেকে কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকের মেইন যে পার্টগুলো সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। যেমন এখানে ভারতের রামসার সাইট যেগুলো রয়েছে, কোথায় অবস্থান করছে, কোন রাজ্যে আর কি, সেগুলোর এখানে উল্লেখ রয়েছে। পাশাপাশি ভারতের প্রথম বলতে পারো রাষ্ট্রপতি কে ছিল, প্রধান প্রধানমন্ত্রী কে ছিল, এই যে বিষয়গুলো সেগুলো রয়েছে। ভারতের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম, এই যে টপিকগুলো রয়েছে, যেমন ভারতের বৃহত্তম গম্বুজ কি, ভারতের দীর্ঘতম সমুদ্র তট কি, এই বিষয়গুলো দেওয়া আছে। ভারতের জাতীয় প্রতীক যেগুলো রয়েছে, ভারতের শহর এবং তাদের উপাধি যেগুলো রয়েছে, যেমন চেন্নাইকে বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, বা ভারতের বিখ্যাত মন্দির, ধর্মীয় স্থান, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ দেওয়া রয়েছে। ভারতের জাতীয় উদ্যান, ভারতের বিখ্যাত হ্রদ, ভারতের বিখ্যাত নদী এবং তাদের উৎসস্থল রয়েছে। বিভিন্ন সাবজেক্টের থেকে কিন্তু বলতে পারো স্ট্র্যাটেজিকের বিষয়গুলোকে তোলা হয়, সেগুলো সবই আছে। বিখ্যাত মেলা উৎসব, বিখ্যাত ভারতীয় আবিষ্কারক, কেন্দ্রীয় সরকারি সংস্থা তাদের সদর দপ্তর, জিআই ট্যাগ যেগুলো হয়, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এভাবে প্রথম ভারতীয় মহিলা বা প্রথম ভারতীয় পুরুষের যে বিষয় রয়েছে, আন্তর্জাতিক সংস্থা তাদের সদর দপ্তর, আন্তর্জাতিক বিমানবন্দর, ওয়ার্ল্ড হেরিটেজ বা বলতে পারো ভারতের যে হেরিটেজ সাইটগুলো রয়েছে, বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তোমরা পাবে। এবং অ্যাব্রিভিয়েশনস যেগুলো সেগুলোও দেওয়া রয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো সেগুলোও রয়েছে, প্রথম ভারতীয় পুরস্কার জয়ী। তো প্রত্যেকটা টপিকই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। দেখো তোমরা এগুলো একটু নিজেরা পজ করে দেখতে পারো। যেমন বলছে বিখ্যাত ভারতীয় মানে ব্যক্তিত্বের যে জন্মসাল বা জন্মস্থান, বিখ্যাত লেখক এবং লেখিকা, সাহিত্যিক ছদ্মনাম রয়েছে, বিখ্যাত চিত্রকর রয়েছে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, খেলোয়াড় বা খেলা সম্পর্কিত যে বিষয়গুলো থাকে। তো মানে দেখেই বুঝতে পারছো এখানে কত পরিমাণে কিন্তু স্ট্যাটিক জিকের ইনফরমেশন রয়েছে। এবং তার পাশাপাশি এখানে খুব ভালো ভালো স্ট্যাটিক জিকের এমসিকিউ কিন্তু দেওয়া আছে। কুচিপুড়ি নৃত্য উদ্ভব কোথায় ঘটেছিল, অন্ধ্রপ্রদেশ, বা অস্কার পুরস্কার দেওয়া হয় কোন কৃতিত্বের জন্য, গোড়াকে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তরগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো দেওয়াই রয়েছে। আমি আগের এডিশনগুলোতেও এইগুলো সম্পর্কে প্রসঙ্গ
প্রশংসা করেছিলাম, কারণ তারা কিন্তু বইটাকে খুব সুন্দর করেই সাজিয়েছে এবং ইনফরমেশান তারা একেবারে কমতি রাখেনি, অনেকটা পরিমাণে কিন্তু তারা মানে ইনফরমেশান এই স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে দিয়েছে। টোটাল যে এমসিকিউ এর পরিমাণ সেটা যদি তোমরা দেখো মানে অনেক, এটা সচরাচর এতটা থাকে না, 606টা কিন্তু এমসিকিউজই শুধু রয়েছে স্ট্র্যাটেজিকের উপরে। তো এই পার্টটা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। নেক্সট আমাদের কম্পিউটারের যে বেসিক বিষয়গুলো বাংলা ভার্সনে দেওয়া, এটাই অনেক ভালো বিষয়। কম্পিউটারের মৌলিক ধারণা সেগুলো সম্পর্কে রয়েছে, বিভিন্ন যে কম্পিউটারের জেনারেশন হয়ে থাকে বা বলতে পারো ক্লাসিফিকেশন যেগুলো রয়েছে, হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো সম্পর্কে আলোচনা, বা ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, বা তোমার সিপিইউ কাকে বলে, মেমোরি কি, র্যাম রম, এইচডিডি, এগুলো সম্পর্কে সব কিন্তু আলোচনা রয়েছে। এর পাশাপাশি সফটওয়্যার সম্পর্কে দেখতে পাবে কনসেপ্ট রয়েছে, অপারেটিং সিস্টেম বা ওএস সম্পর্কে রয়েছে, কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে এখানে দেখতে পাবে রয়েছে। এর পাশাপাশি মাইক্রোসফট অফিস, ডেটার বিভিন্ন একক, কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষেপ যেগুলো আর কি অ্যাব্রিভিয়েশনসও বলা যেতে পারে, সেগুলো দেওয়া আছে। এবং এর উপরেও কিন্তু আমরা দেখতে পাবো কম্পিউটারের উপরেই বেশ কিছু এমসিকিউ কিন্তু তারা এখানে প্রোভাইড করেছে। টোটাল যে এমসিকিউ এর পরিমাণটা রয়েছে সেটাও যদি একবার দেখানো যায়, প্রায় 112টা এমসিকিউ কিন্তু বাংলা ভার্সনেই কম্পিউটারের উপর দেওয়া। নেক্সট আমাদের সায়েন্সের যে পার্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো, প্রথম কথা, এখানে পদার্থের অবস্থা সম্পর্কে যে চ্যাপ্টারটা রয়েছে ফিজিক্সের মধ্যে বা পদার্থবিদ্যার মধ্যে, এখানে কিন্তু একেবারে বলতে পারো টু দি পয়েন্ট আলোচনা করা। এখান থেকে অবশ্যই তুমি সায়েন্সের কনসেপ্ট তৈরি করার জন্য পড়তে পারো না, এখান থেকে তুমি অবশ্যই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো প্রয়োজন সেগুলোকে কিন্তু খুব ভালো করে একটু বুঝে মুখস্থ করে নিতে পারো। মোটামুটি একটা বেসিক যদি মানে বোঝার একটা মানে তোমার বলতে পারো ক্ষমতা থাকে, বা তুমি যদি মানে অবশ্যই ক্লাস 9 10 তুমি সায়েন্স পড়েই এসছো, তো সেক্ষেত্রে সেই পড়াটাকে যদি মানে বেস করে একটু পড়তে পারো এই জায়গাগুলো, তাহলে কিন্তু অবশ্যই বিষয়গুলোকে বুঝতে পারবে। কারণ তারা সেভাবেই বলতে পারো ওয়ান লাইনের ফরম্যাটে বেসিক্যালি আর কি বলতে পারো একটু কনসাইজ হতে বা কম্প্যাক্টভাবেই কিন্তু সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে ইনফরমেশনগুলোকে দিয়েছে। কার্যক্ষমতা শক্তি বলো, তাপের যে চ্যাপ্টার রয়েছে এর মধ্যে দেখো যেগুলো পরীক্ষাতে আসে সেই সমস্ত বিষয়গুলোকে এখানে কিন্তু উল্লেখ রয়েছে, খুব সুন্দর করে দেওয়া আছে। এবং অল্প সময়ের মধ্যে কিন্তু সায়েন্সটাও তোমাদের এখান থেকে বেশ ভালোই কিন্তু পড়া হয়ে যাবে। বিদ্যুৎ চৌম্বকত্ব বলো, তো এই অধ্যায়গুলো থাকছে, মানে যেগুলো এই এসএসসি পরীক্ষাতে থাকবে। এবং তারপরে কিন্তু এই পার্টিকুলার ফিজিক্সের ওপরও তোমরা দেখবে অনেকগুলো এমসিকিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আমরা একটু বলতে পারো মাঝে মেবি স্কিপ করে গেল এখান থেকে, জাস্ট আর কি এমসিকিউগুলো এভাবেই চলছে। টোটাল আর কি ফিজিক্স রয়েছে, টোটাল এখানে আমরা কিন্তু ফিজিক্সের ওপরে 170টা পাচ্ছি। এর পাশাপাশি রসায়নের যে চ্যাপ্টারগুলো রয়েছে, পরমাণুর গঠন দেখতে পাবে, এখানে পরমাণু কী তার সম্পর্কে পরপর আলোচনা করা রয়েছে। পাশাপাশি এখানে পর্যায় সারণী রয়েছে, রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টার রয়েছে, রাসায়নিক সমীকরণ, অ্যাসিড ক্ষার লবণের অধ্যায় রয়েছে, এর মধ্যে ক্ষার কী বা গুরুত্বপূর্ণ ক্ষার বা তাদের ব্যবহার কী রয়েছে, যেগুলো থেকে মোটামুটি প্রশ্ন দেয় সেই জায়গাগুলোকে কিন্তু কভার করা। জারণ বিজারণ, কার্বন এবং তাদের যৌগসমূহ, পরিবেশ রসায়ন দেখতে পাবে রয়েছে। এবং তারপরে কিন্তু এমসিকিউ আমরা এক্ষেত্রেও দেখতে পাবো, মানে শুধুমাত্র সায়েন্সে ধরে যে এমসিকিউ দিয়েছে তা নয়, একেবারে ফিজিক্সের এমসিকিউ আলাদা, কেমিস্ট্রির এমসিকিউ আলাদা। দেখো 165টা কিন্তু আমাদের এই কেমিস্ট্রি বা রসায়নবিদ্যার উপরে এমসিকিউস কিন্তু দেওয়া আছে। নেক্সট আমরা যে টপিকটাতে যাব সেটা হলো জীববিদ্যা। দেখো, জীববিদ্যারও তাই একই রকমভাবে জীববিদ্যার মৌলিক ধারণা বা প্রকারভেদ, জীবজগতের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা রয়েছে বা রেচন রয়েছে। এর পাশাপাশি দেখতে পাবে কোষ এবং কোষ বিভাজনের অধ্যায় রয়েছে, উদ্ভিদবিদ্যার একটা চ্যাপ্টার রয়েছে। এভাবে কিন্তু আমাদের প্রাণীবিদ্যা বা পুষ্টি স্বাস্থ্য এই অধ্যায়গুলো আমরা দেখতে পাবো দেওয়া আছে। এবং দেখো, এগুলো নিয়ে আমি ডিটেলসে খুব বেশি বলছি না, কারণ মোটামুটি আমার মনে হয় তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে তারা জিএস পোর্শনটা বা জিকে বলি বা সায়েন্সের কথা যদি বলি, যে তারা কেমনভাবে প্রেজেন্টেশন করেছে। তো এগুলো অবশ্যই ভালো, মানে তুমি অল্প সময়ের মধ্যে যদি প্রিপারেশন নিতে চাও, তুমি খুব ভালো করে কিন্তু এই বইটাকে কভার করতে পারবে এবং বারবার করে রিভাইসও কিন্তু করতে পারবে। তো যদি অন্য কোনো গাইড বই ইতিমধ্যে কিনে নিয়েছো বা মেবি সেটা তো কমপ্লিট হয়ে গেছে, তুমি আরেকটুখানি আরেকটা বই থেকে পড়তে চাইছো, মানে একটু অন্য প্রকাশনীর বই, একটু অন্যভাবে লেখা থাকবে, আরও বেশ কিছু নতুন ইনফরমেশন তুমি জানতে চাও, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই বইটা একটা ভালো বই তোমাদের কাছে হবে, পড়তে ভালো লাগবে, প্র্যাকটিস করতেও ভালো লাগবে। 191টা প্রশ্ন কিন্তু রয়েছে। এরপরে আমাদের গণিতে যদি চলে থাকো, গণিত নিয়ে আমি স্পেশালি যে প্রচুর কিছু বলবো তা নয়, কারণ এগুলো যেহেতু গাইড বই, এখানে বেশ কিছু এক্সাম্পল আমাদের কাছে মানে তোলা থাকে, যেগুলো বলতে পারো এক একটা অধ্যায়ের মধ্যে দেওয়া থাকে বেশ কিছুগুলো, মানে কতগুলো করে অঙ্ক, যেমন দশমিক ভগ্নাংশ। এই যে চ্যাপ্টারের মধ্যে আমাদের 43টা অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের এখানে সলিউশন করে দেওয়া রয়েছে। তুমি এখান থেকে বলতে পারো অঙ্ক নতুন করে শুরু করছো, সেক্ষেত্রে একটু ধারণা তৈরি করে নিতে পারো, অথবা তুমি ম্যাথের জন্য আলাদা একটা বই ফলো করতে পারো। এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু এই বই থেকে টাইপগুলো দেখে নিতে পারো যে কী ধরনের টাইপের প্রশ্ন আসছে, বা একদম হয়তো এক্সামের আগে তুমি এই প্রশ্নগুলোকে একবার প্র্যাকটিস করে চলে গেলে যে হ্যাঁ, আমি পার্টিকুলার এই চ্যাপ্টারগুলো আমার এই এক্সামের জন্য প্রয়োজন, এবং সেই অধ্যায়গুলো যেহেতু দেওয়া রয়েছে, সেই অধ্যায়ের মধ্যে যে বিভিন্ন টাইপগুলো সেগুলো তুমি প্র্যাকটিস করে গেলে, তাহলে কী হবে, তোমার প্রিপারেশনটা অনেকটা কিন্তু এনহ্যান্স হবে।
প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে অনুপাত সমানুপাত দেখতে পাবে। চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটাই রয়েছে এবং বিভিন্ন ধরনের অঙ্ক, যেমন 80 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:3, কত লিটার জল মেশালে সেই অনুপাত 2:1 হবে। তো এরকমভাবে সলভ রয়েছে অঙ্কের। আমি অঙ্কের সলিউশন আগেই বলে দিয়েছি, তাদের অঙ্কের সলিউশন যথেষ্ট ভালো থাকে এবং তারা এক একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো করেই কিন্তু অঙ্ক দিয়েছে, একেবারে যে কম মানে 10-15টা অঙ্ক দিয়ে ছেড়ে দিয়েছে তা নয়, তারা অনেকগুলো করে অঙ্ক দিয়েছে। 40টার ওপরে ম্যাথ তো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। তো অবশ্যই এগুলো কিন্তু মানে প্র্যাকটিস করতে ভালোই লাগবে। এই চ্যাপ্টারটাতে 30টা রয়েছে। লাভ এবং ক্ষতির অধ্যায় দেখতে পাবে, এখানে বিভিন্ন ভালো ভালো অঙ্ক রয়েছে। তবে এই কোশ্চেনগুলোই কিন্তু বা এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমরা দেখবে মানে অন্যান্য পরীক্ষাতে আসে, সেটা পিএসসির পরীক্ষা হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, তারা এই ধরনের কোশ্চেন বা এই টাইপের কোশ্চেনগুলোই দেয়। সেগুলোর সাথে বলতে পারো সামঞ্জস্য রেখেই কিন্তু দেওয়া আছে। তো ম্যাথ নিয়ে আমি মোটামুটি একটা ধারণা তোমাদের বললাম যে কীরকমভাবে কী বিষয়বস্তু রয়েছে। বাকি তোমরা চাইলে অবশ্যই কিন্তু এইগুলোকে পজ করে একটু ম্যাথগুলো পড়ে দেখতে পারো কেমন কী কোয়ালিটি রয়েছে। এই পরীক্ষার যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী কিন্তু আমি বলবো ঠিকঠাক অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, ইংরেজি। তো ইংরেজির যে নতুন টপিকগুলো অ্যাড হয়েছে সেটা তো লাস্টে রয়েছে, সেটা আমরা পরে দেখছি। তো এখানে প্রথমে দেখো আর্টিকেল বা প্রিপোজিশন, আর্টিকেল সম্পর্কে কনসেপ্ট রয়েছে বা এই এবং অ্যান্ড ব্যবহারের যে নিয়ম বা দি ব্যবহারের নিয়ম কী আছে সেগুলো নিয়ে তো এখানে আলোচনা রয়েছে। প্রিপোজিশন দেখতে পাবে, বিভিন্ন প্রিপোজিশনের ব্যবহার কেমন কী সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে এক্সারসাইজের পার্টও রয়েছে, যেখান থেকে তোমরা প্র্যাকটিসও কিন্তু করতে পারবে। অনেকটা জুড়েই বলতে পারো এখানে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে দেওয়া অনেকগুলো মানে কোয়েশ্চেনই রয়েছে, প্রায় 173টা কোয়েশ্চেন এই পার্টটার উপরে রয়েছে। টেন্স দেখতে পাবে, এখানে টেন্সটাকে খুব সুন্দর করে কিন্তু জিস্ট আকারে এখানে বোঝানো রয়েছে। এটারও কিন্তু আমি বলবো প্রেজেন্টেশন ভালো এবং এই টেন্সের উপরেও কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া। সেন্টেন্স বলে একটা পার্ট রয়েছে, যেখানে বিভিন্ন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে, অপারেটিভ হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু এখানে বলতে পারে আলোচনা রয়েছে। এবং অ্যাংলো বেঙ্গলিতে লেখা, বুঝতে কারোরই প্রবলেম হবে না, অনেকের ইংরেজি নিয়ে সমস্যা থাকে। তো অবশ্যই এখান থেকে তোমরা একটা মানে বেসিক ধারণা তোমাদের একটা তৈরি হয়ে যাবে এবং তার পাশাপাশি আমি বলবো তোমরা অবশ্যই অন্য যে কোনো একটা মানে ইংরেজি বইও কিন্তু ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদের ইংরেজির যে প্রিপারেশন সেটা আরও বেটার হবে। তবে এখান থেকে তোমরা প্র্যাকটিস ভালো করে করতে পারবে, বেসিক যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো জানতে পারবে, সেগুলো কিন্তু এখানে বেশ ভালো করেই দেওয়া রয়েছে। অনেকগুলো পাতা জুড়েই কিন্তু ইংরেজির যে কন্টেন্ট সেটা দেওয়া এবং অবশ্যই এটাকেও আমি এক্সাম ওরিয়েন্টেডই বলবো, কারণ এখানে মানে যতটা দেওয়া রয়েছে সেটা মোটামুটি যে বিষয়গুলো আমাদের মানে আসতে পারে বা যেই ধরনের বিষয় আসবে সেগুলোকে কিন্তু কভার করা আছে। ডিগ্রি চেঞ্জ দেখতে পারবে রয়েছে এখানে, যেমন ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে বেশ কিছু, পাশাপাশি বাংলা মানে যেগুলো সেগুলো লেখা রয়েছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু অধ্যায়ের মধ্যে এক্সারসাইজ বলে অংশ রয়েছে, অর্থাৎ মানে তুমি প্র্যাকটিস করতে পারবে, এমসিকিউ প্র্যাকটিস যেটাকে বলা হয় সেরকম ধরনের কিন্তু বিষয়বস্তু থাকছে। এবং দেখো অনেকগুলো করেই কিন্তু এক্সাম্পল দেওয়া এখানে, এই যে জায়গাটা এগুলো সব কিন্তু দেখো সিনোনিম অ্যান্টোনিম চলছে, ওয়ার্ডস দেওয়া রয়েছে, সিনো অ্যান্টোটাকে পাশাপাশি দেওয়া এবং পাশে কিন্তু বাংলা যে মানে অর্থ যেটা হবে বাংলা মিনিং সেগুলো কিন্তু লেখা আছে। এই যে এটা যেমন আমাদের কমন এরর্সের চ্যাপ্টার রয়েছে, ফর্মুলাস বা রুলস কেমন থাকবে, তো এগুলো নিয়ে তোমরা বইটা পারচেস করলে দেখে নিও ডিটেলসে। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ রয়েছে বেশ কিছু, এগুলোর পাশেও বাংলা মিনিং দেওয়া রয়েছে, যেটাও কিন্তু অবশ্যই ভালো। আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া, কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন রাজ্যের রাজধানী, মুদ্রা, রাজ্যপাল রয়েছে, একদম আপডেটেড এগুলো। আচ্ছা, এখানে দেখতে পাবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি, লেফটেন্যান্ট গভর্নর, অস্কার পুরস্কার, বাফটা পুরস্কার, পদ্ম পুরস্কার, এগুলো সব আপডেটেড থাকবে। তো তাদের কারেন্ট অ্যাফেয়ার্স বরাবরই ভালো হয়, এখানেও ভালো রয়েছে। পুলিৎজার পুরস্কার 2025, নোবেল পুরস্কার 2024 দেখতে পাবে দেওয়া আছে, গ্র্যামি পুরস্কার রয়েছে, মিস ওয়ার্ল্ড রয়েছে, মিস ইউনিভার্স, কে কোন পদে নিযুক্ত, বিভিন্ন কোম্পানির সিইও, বই লেখক রিসেন্ট যেগুলো হয়েছে, সাম্প্রতিক ঘটনার আরও বেশ কিছু ওয়ান লাইনার্সও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো তো তারা এরকমভাবেই প্রেজেন্টেশন করে, এখানেও কিন্তু ঠিক সেভাবেই রয়েছে এবং এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অবশ্যই তোমরা পড়বে। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নিজেদেরকে আপডেট করতে হবে, তুমি যে কোনোভাবেই করতে পারো, সেটা মান্থলি ম্যাগাজিন দিয়ে করতে পারো বা অন্য যে কোনোভাবে। তবে এই বইটা যদি সংগ্রহ করো এখানকার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার পড়ে নিও, অনেকটাই কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এবার যে বিষয়টা বলতে পারো অ্যাড হয়েছে ইংরেজির ক্ষেত্রে নতুন সিলেবাসে, সেটা হলো আমাদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, তার উপরে এখানে কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে, স্পেলিং চেকের উপরে কন্টেন্ট রয়েছে এবং ভোকাবুলারিও কিন্তু এখানে বেশ কিছু তারা অ্যাড করেছে। একেবারে বলতে পারে ABCD এরকমভাবে পরপর কিন্তু দেওয়া আছে এবং আমার মনে হয় যে বেসিক যে মানে ভোকাবুলারিগুলো জানা প্রয়োজন সেগুলো তোমাদের এখান থেকেই হয়ে যাবে। এর পাশাপাশি দেখো ভোকাবের কোনো কিন্তু শেষ হয় না, ভোকাবুলারি তুমি যত পারো তত আর কি মানে গ্যাদার করতে পারো। তো এখানে যেগুলো প্রয়োজন পরীক্ষার জন্য সেগুলো কিন্তু একেবারে A to Z পর্যন্ত দেওয়া আছে। এর পাশাপাশি আমরা এই যে বিষয়গুলো তার উপরে এক্সারসাইজও পেয়ে যাব, এখানে এক্সারসাইজের মধ্যে বেশ কিছু প্রশ্ন থাকছে। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আরও যে নতুন বিষয়গুলো অ্যাড হয়েছে যেটা আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি, এটাকেও প্রথমে দেখালেও হতো কারণ আগের যে টপিকগুলো সেগুলো আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তবে এখানে দেখে নাও আর কি। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আলোচনা, যেখানে জাতীয় শিক্ষানীতি কী বা লক্ষ্য কী রয়েছে, এর পাশাপাশি নীতি প্রবর্তন পটভূমি কী রয়েছে, নীতি প্রণয়ন কবে হয়েছিল, বা শিক্ষাগত কাঠামোর যে পরিবর্তন, দেখো এখানে ভিত্তি পর্যায়, প্রস্তুতি পর্যায়, মধ্য পর্যায়, মাধ্যমিক পর্যায় নিয়ে আলোচনা রয়েছে। এখানে দেখতে পাবে পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতির পদ্ধতিগত সংস্কার, কর্মমুখী শিক্ষা, বহুভাষিক শিক্ষা, বোর্ড পরীক্ষা সংস্কার, এগুলো যেমন রয়েছে।
শিক্ষক নিয়োগ সম্পর্কে রয়েছে, এখানে যেমন ডিজিটাল শিক্ষা বা ই লার্নিং সম্পর্কে রয়েছে, জাতীয় পাঠ্যক্রম, এখানে কিছু আরও বেশ কিছু বিষয়, মিড ডে মিল প্রকল্প, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। অর্থাৎ এই টপিকের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিন্তু দেওয়া আছে। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের যে স্তরগুলো রয়েছে বা বিভিন্ন সংস্থা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, মানে যেটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ বা WBCHSE, WBSSE, এগুলো সবই কিন্তু সর্বশিক্ষা মিশন আলোচনা রয়েছে। আচ্ছা, বিভিন্ন শিক্ষণ পদ্ধতি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এই নিয়ে আলোচনা, শিক্ষার মাধ্যম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক নিয়োগ দেখতে পাবে। এখানে বলতে পারো যে কন্যাশ্রী সম্পর্কে আলোচনা, K1, K2, শিক্ষাশ্রী, সবুজ সাথী বা উৎসশ্রী রয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষানীতি যেরকম হবে সেগুলো নিয়েও কিন্তু ডিসকাশন পাবে। লিঙ্গ সচেতনতার উপরে কন্টেন্ট রয়েছে, যেখানে লিঙ্গ সচেতনতা কী, লিঙ্গত্ব বা শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, এগুলো নিয়ে আলোচনা রয়েছে দেখতে পাবে। এখানে যেমন জেন্ডার ইনক্লুশন ফান্ড সম্পর্কে আলোচনা রয়েছে, পোশাক বিধি, বিদ্যালয়ের যে নিয়মাবলীগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা, এবং এর আন্ডারেও কিন্তু তোমরা এখানে বেশ কিছু দেখতে পাবে MCQ কিন্তু দেওয়া রয়েছে। টোটাল যেখানে MCQ রয়েছে আমি পরিমাণটা দেখিয়ে দিই, 44টা MCQ কিন্তু এই টপিকগুলোর উপরে দেওয়া, এটা আমি বলবো যে ঠিকঠাকই আছে। এরপরে আমাদের যে টপিকটা মানে নতুন বলতে পারো সাবজেক্ট ওয়াইজ অ্যাড হচ্ছে, এটা হচ্ছে লজিক্যাল রিজনিং, যেখানে আমাদের পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স প্রথম চ্যাপ্টার, এর মধ্যে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখলেই বুঝতে পারবে যে লজিক্যাল রিজনিংয়ে এই টপিকগুলো থাকে। তো বিভিন্ন রিজনিং দেওয়া এবং সেগুলোর কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমার মনে হয় যে তোমাদের রিজনিংয়ের যে বেসিক ধারণা তৈরি করার প্রয়োজন সেটা তোমাদের এখান থেকে হয়ে যাবে। তোমরা একটা ভালো গাইডেন্স রিজনিংয়ের জন্য কিন্তু এই বইটা থেকে পেয়ে যাচ্ছ। এখানে ক্লাসিফিকেশন অ্যান্ড সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশন, সেইটাও এখানে রয়েছে। তার উপরেও এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া, তো এগুলো অবশ্যই প্র্যাকটিস করে এখান থেকে নিতে পারবে আর কি। এর পাশাপাশি তুমি চাইলে অন্য রিজনিংয়ের বই থেকে আরও বেশি করতে পারো, তবে অল্প সময় থাকলে আমি বলবো যে এখান থেকে করে নিলেও কিন্তু তোমাদের মোটামুটি একটা হয়ে যাবে। এটা আরও একটা চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে, যেখানে বলতে পারো ওই বিবৃতি সিদ্ধান্ত দিয়ে যেগুলো থাকে সেগুলো দেওয়া। তো চ্যাপ্টার যেগুলো নতুন সিলেবাসে মানে উল্লেখ হয়েছিল সেগুলো সবটাই এখানে কিন্তু এক প্রকার দেওয়া। দেখো, এটা ম্যাচিং চ্যাপ্টার রয়েছে, এখান থেকে তোমরা পারবে করতে। পাজেল রয়েছে, পাজেলও এখান থেকে পেয়ে যাচ্ছ। বাকি সবগুলো অধ্যায় যেগুলো আর কি মানে সূচিপত্রতে ছিল, ব্লাড রিলেশন দেখতে পাবে, এটাও মানে কিন্তু লজিক্যাল রিজনিংয়ের মধ্যে পড়ছে। অ্যানালিটিক্যাল রিজনিং থাকবে না, লজিক্যাল থাকবে। তো বেশ কিছু এক্সাম্পল প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই করে দেওয়া। তো এই ছিল মোটামুটি আর কি বইটার মধ্যে নতুন যে এডিশন, এক্সাম বাংলার থেকে প্রকাশিত WBCSE গ্রুপ সি এবং গ্রুপ ডি আলটিমেট গাইড বই। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে এই বইটা নিয়ে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার। তোমরা অনেকেই বলছিলে যে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য, তো এই বইটা তোমরা অনেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করো, এটাও একটা মানে খুব ভালো আর কি সেল হয় আমাদের। তো তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্টে জানিও। যাদের কাছে নতুন এডিশন রয়েছে তারা চাইলে এই এডিশনটা নিতে পারো, বেশ কিছু বিষয় অ্যাড হয়েছে যেহেতু। বা তোমরা যারা অন্য কোনো বই এখনও পর্যন্ত কেনোনি তারাও এই বইটাকে কিন্তু অবশ্যই একটা গাইড বই হিসেবে কনসিডার করতে পারো। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষা এগিয়ে আসছে, তো অবশ্যই কিন্তু প্রিপারেশনটা তোমরা কন্টিনিউ করো। এবং যারা এখনও পর্যন্ত বইপত্র কেনোনি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে এই বইটা তথা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। এছাড়াও প্র্যাকটিসের বিভিন্ন নতুন প্রকাশিত হয়েছে, সেগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। আর গাইড বই এটার পাশাপাশি অন্যান্য বই রয়েছে, তবে এই বইটা কিন্তু আমার মনে হয়েছে বেশ ভালো একটা বই। তোমরা অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো। তো আর ভিডিওটাকে বড় করছি না, তোমাদের মতামত যা থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। আর বই কেনার জন্য, সংগ্রহ করার জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে রেখে যেও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও।